বন্ধুগণ, আমরা তো অপরাধ করবই, আমরা তো অপরাধ করবই। যত বড় আল্লাহর বান্দা হোক না কেন, যত নেককার হোক না কেন, তার ইস্তেহাদি ওই নবীরার ইস্তেহাদি ভুল হয়েছে। কি হয়েছে? নবীরার ইস্তেহাদি ভুল হয়েছে, কিন্তু যত বড় আল্লাহর ওলি হোক তার কি হবে? গুনাহ হবে। দেখেন আমার রাসূলের জমানায় আমার আল্লাহ কেমন মেহেরবান। একজন কাফন চোর আছে, কাফন চোর। তার কি ধরার কোনো সিস্টেম আছে? মানুষ মারি দেয় পরে কেউ কি আর কবর খুলিয়া চায় যেখানে লাশের মধ্যে কি কাপড় কাপড় আছে নাকি? তার কাছ থেকে করতে আছে, গভীর রাত্রে যায় কাফনের কাপড় নিয়ে আসে, ভালো করে দৌত কইরা, এমন হয়তো আরেকটা দল সে কন্ট্যাক্ট করে রাখছে যে এইভাবে তোমার কাপড় দেন, হেও একটু লাভবান, যেটার দাম মনে করেন 50 টাকা, বেচ চালায় 30 টাকা, এমন আছে না? চোরের মাল বলে এমনি বেছে, জানি না সত্য মিথ্যা। হ্যাঁ, একদিনের ঘটনা কিতাবে লেখে, সে তার প্রতিবেশী একটা মেয়ে মারা গেছে, মেয়েটা খুবই সুন্দরী রূপবতী, মেয়েটা মারা গেছে। ঋষি রাত্রে সে কাফনের কাপড়টা খুলছে, খোলার পরে সে ওই মেয়ের রূপ রেখে সে উন্মাদ হয়ে গেছে, পাগল হয়ে গেছে। তখন সে কবর থেকে মেয়েটার উড়াইয়া মেয়ের সাথে জিনা করছে, জোরে কর নাউযুবিল্লাহ। আবার মেয়েটারে কবর রেখে আসছে, যখন আসতেছে কিতাবে লেখে ফ্যাশন দিয়ে মেয়েরা ডাকতেছে, জোরে কর না সুবহানাল্লাহ। মেয়েরা বলতেছে, ও আল্লাহর নাফরমান বান্দা, আল্লাহর নাফরমান যুবক, করলি কি? এই কবরবাসীর সাথে আমার তুই শর্মিন্দা করে গেনি, কিয়ামত পর্যন্ত আমার তুই উলঙ্গ বানাই গেনি, আমাকে তুই নাফাক বানাই গেনি। কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাআলার কাঠ গড়ায় তোর নামে বিচার দেব, জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুগণ, যত বড়ই খারাপ হোক না কেন, একটা জীবন্ত, একটা মৃত মানুষ জীবন্ত এইভাবে যদি কথা বলে, হুশ থাকার কথা নেই বলে। যুবকটা পাগল হয়ে গেল, হায় হায় আমি কি করি। বন্ধুগণ, এমন কথা কারো কাছে তো বলা যায় না, ঠিক কিনা বলেন? আরে ভিতরে ভিতরে আগুন জ্বলতেছে, দাউ দাউ করে আগুন জ্বলতেছে, চোখের পানি অনর্গল করতেছে, খানা নাই, ঘুম নাই, তার বিশ্রাম নাই, কি করব। শেষ পর্যন্ত মনের জ্বালা সহ্য করতে না পাইরা রাহমাতাল লিল আলামিনের কাছে যাই, সুবহানাল্লাহ বলেন। যেই নবী জীবনে কোনোদিন কাউকে ধমক দেয় নাই, কাউকে একটা স্পষ্ট করে নাই, মারে নাই, ওনাকে আলামিন বলে ডাকে। আমি দুনিয়ার কারো কাছে এই কথা বলতে পারবো না, আমি দেখি রাহমাতাল লিল আলামিনের কাছে কোনো মাফের ব্যবস্থা আছে কিনা। আমার নবীর পাশে আয়েশা যুবক বলছে, হুজুর আমি এমন একটা অপরাধ করেছি, অপরাধটা করে ফেলছি ঠিক হুজুর, আমি আপনার কাছে এটা বলতে পারবো না। আমার নবী যে বলে, যুবক রে, তুই কি অপরাধ করছ? না বললে আমি কিভাবে তোরে ফায়সালা দেব, সমাধান দেব? যুবকটা বলে না হুজুর, আমি এটা আপনার কাছে দুনিয়ার কারো কাছে বলতে পারবো না, এত বড় আমি নাফরমানি করেছি, হুজুর আমার মাফের ব্যবস্থা আছে কিনা? আমার নবী কয়, ও যুবক, যত বড়ই নাফরমানি করস না কেন, আমার আল্লাহ হলো রাহমান, আমার আল্লাহ হলো গাফুর, তুমি বলো, আল্লাহ মাফের ব্যবস্থা করবে। যুবকটা শেষ মতো বাধ্য হইয়া বলল, হুজুর আমি একজন কাফন চোর, আজকে আপনার কাছে পরিচয় দিলাম, আমার সমাজে দেশবাসী কেউ জানে না, তো কি হয়েছে তুমি কাফন চোর? হুজুর তাই শেষ নাই, আমার প্রতিবেশী একটা যুবতী মেয়ে মারা গিয়েছিল, আমি তার কাফনের কাপড় আনতে যাইয়া আমি তার কবরতে উঠে ফেললাম, আমি উম্মাদ হয়ে গেলাম তার সৌন্দর্য দেখা, আমি তার সাথে জানা করেছি, হুজুর আমার মাফের ব্যবস্থা আছে কিনা? আল্লাহর নবীর কাছে সেই ব্যাপারে তখন ফায়সালা ছিল না, বলল, যা আল্লাহর নাফরমান, তুই নাফরমানি করেছ, আমার থেকে তুই তাড়াতাড়ি দূরে সরে যা, দ্বিতীয়বার আমি তোর চেহারা দেখতে চাই না। আমার যুবকটা একটা চিৎকার দেওয়া, হায় হায়, রাহমাতাল লিল আলামিনের কাছে বলার পরে আমার যদি চেহারা দ্বিতীয়বার দেখতে না চায়, সমাজের যদি কারো কাছে বলি, আমার এই মায়ের ছাড়া কোনো উপায় নেই, ঠিক কিনা বলেন? আমি এত বড় অপরাধ করলাম। এবং যুবকটা একটা দৌড় দিয়ে কয়, আহারে আমি দেখি আমার আল্লাহর কাছে মাফ আছে কিনা। ওই জঙ্গলের মধ্যে যাইয়া শুধু কান্দে আর কান্দে, আল্লাহ গো, ও মাবুদ, রাহমাতাল লিল আলামিন যদি আমার মাফ না করে, কিন্তু আমি তো রাহমাতাল লিল আলামিনের বান্দা না, ঠিক কিনা বলেন? প্রভু, তোমার কাছে বললে কোনো লজ্জা নাই, তোমার কাছে বললে কোনো শরম নাই। আল্লাহ আমি অপরাধ তো করে ফেলছি, দুনিয়ার কেউ মাফ যদি না দেয়, আমি মনে করি আল্লাহ তুমি আমারে মাফ করে দিবা, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ গো, আমি যেই গুনাহ করেছি, অপরাধ করেছি, তোমার রহমতের কাছে একটা সরিষা পরিমাণ হবে না। মাবুদ তুমি না বলো,
তুমি যদি ক্ষমা না করো দ্বিতীয়বার আমি কার কাছে যাব? রাহমাতাল লিল আলামিনের কাছে ক্ষমার পথ নাই বিদায় আমি তোমার কাছে এসেছি গো আল্লাহ, তুমি যদি ক্ষমা না করো দ্বিতীয়বার কার কাছে যাব? এইভাবে যখন যুবকটা একদিন, 2 দিন, 3 দিন, মাসের পর মাসের আর্তনাদ করতেছে, আমার আল্লাহ বলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীজির কাছে ওহী পাঠাই দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। জিবরাইল, তুমি যাও আমার বন্ধুরে গিয়ে বলো আমার বন্ধু কেন অপেক্ষা করলো না, সে তো আমার বান্দা যত অপরাধ করুক না কেন তারে কেন তারাই দিল। আমার বন্ধুরে বলো গিয়া ওই যুবকটার জন্য সুসংবাদটা পৌঁছায় দেয়, আমি যুবকের তামাম জিন্দির গুনাহগুলি মাফ করে দিলাম। আমার নবী যখন এই সংবাদ পাইছে পাগল হয়ে গেছে, হায় হায় আমি করলাম কি? তখন কয় তোমরা কে বা কোথায় আছো? এই যুবকটা আল্লাহ জানাইছে এমন জঙ্গলে আমার বান্দা আছে, আমার বান্দার এই সুসংবাদটা শোনাই দাও। জোরে কোনটা সুবহানাল্লাহ। আপনার আমার নবীজি সাহাবার মাধ্যমে তারে সুসংবাদ শোনাইছে, হে যুবক, আমার নবী যদি তোমার তারাই দেয়, আমার নবীর কাছে তখন ফায়সালা ছিল না, আমার নবী অপেক্ষা তোমার তারাই দিছে, কিন্তু তোমার তওবার কারণে আল্লাহ নবীর কাছে আল্লাহ ফাটাইছে, আল্লাহ তোমার মাফ করে দিছে। এই জন্য দেখেন আল্লাহ রাহমানুর রাহিম। ভাই, আমরা যত অপরাধ করি কিনা ওই বান্দাই সর্বশ্রেষ্ঠ, যেই বান্দা প্রত্যেক দিন তার হিসাবটা ঠিক রাখে। যে আজকে আমি কয়টা অপরাধ করলাম, এসার পরে একটু বসেন, কয়টা অপরাধ করছেন, কয়টা নেক করছেন, নেক করলে আলহামদুলিল্লাহ, গুনাহ করলে আল্লাহর কাছে তওবা করবেন। এই দিন রাত্রে মৃত্যুবরণ করলে নিশ্চিত আপনি ঈমান রাখেন আপনি বেগুনাহ মাসুম, ঠিক কিনা বলেন? আল্লাহ